একের পর এক তারকা যোগ দিচ্ছেন বাংলাদেশে। এ দেখে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমারের হাঁটু কাঁপছে। সামিত সোম, হামজা চৌধুরীর পর এবার মিচেল কিউবা। এ যেন বাংলাদেশ নয়, কোনো ইংলিশ মধ্যম সারির ক্লাবের মিডফিল্ড কিংবা এশিয়ান কোনো পরাশক্তির মিডফিল্ডও বলা যায়, যেখানে বেঞ্চে কাটাতে হবে জামাল, সোহেলদের মতো মিডফিল্ডারদের। হামজা ইতিমধ্যে অভিষেক করেছে, সামিতের কাজ শুরু হয়েছে। এবার মিচেলের খেলা নিয়েও নেই কোনো সন্দেহ। সেক্ষেত্রে বাংলাদেশের দুর্দান্ত এই মিডফিল্ড নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। নামটা কিউবা রাউল মিচেল। একসময় অনুশীলন করতেন বেলিংহামের মতো খেলোয়াড়ের সাথে। তার গোলে হেরেছে আর্সেনাল সহ বড় বড় ক্লাবের বয়স ভিত্তিক দল। সেই কিউবা মিচেল এখন প্রস্তুত বাংলাদেশের হয়ে খেলতে। অন্যদিকে ইতিমধ্যেই বাংলাদেশের মিডফিল্ডকে সাউথ এশিয়ায় আলাদা করে পরিচয় করিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। তাছাড়া কয়েকদিন আগে দেশের ফুটবল সংস্থা বাফুফে জানিয়েছেন শীঘ্রই আসছেন কানাডার জাতীয় দলে খেলা খেলোয়াড় সামিত সোম। সব মিলিয়ে এই দেখে প্রতিবেশী দলগুলো নড়ে চড়ে বসেছে। কেনই বা বসবেন না? বাংলাদেশের মিডফিল্ড যে শুধু সাউথ এশিয়ার নয়, হতে যাচ্ছে এশিয়ান শক্তিশালী মিডফিল্ড। কিউবা মিচেল খেলেন নম্বর 10 পজিশনে, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে প্লে মেকার হিসাবে খেলতে পারেন সামিত সোম। আর ট্যাকেলে হামজার ধারে কাছেই বা কে আছেন? এই তিন নিয়েই যে বাংলাদেশের মিডফিল্ড গড়তে যাচ্ছে শীঘ্রই। কিউবা মিচেলের ক্ষেত্রে একটু বলে নেওয়া যাক। একটা সময় টটেনহ্যাম একাডেমির খেলোয়াড় ছিলেন কিউবা মিচেল। সেই টটেনহ্যাম একাডেমিতে তার সাথে থেকে মিকি মুরোরা ইপিএল রাজত্ব করছেন। এছাড়া কিউবার হারানো প্রতিপক্ষ আর্সেনাল একাডেমি থেকে উঠে এসেছেন এথান এনওয়ারি, লুইস স্কেলির মতো নাম, যাদের ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ বলা হয়। এবার আরও সম্ভাবনার কথা শোনানো যাক। প্রি সিজনে বা প্রাক মৌসুমে সান্ডারল্যান্ড মূল দলের হয়ে অভিষেক হয় কিউবার। প্রাক মৌসুমে কোচ তাকে দলে ডাকেন, যাকে নিয়ে সামনের মৌসুমে পরিকল্পনা আছে তার, অর্থাৎ মূল দলের কোচের নজরে ভালোভাবেই আছেন কিউবা মিচেল। 27 বছর বয়সী হামজা দেশের ফুটবলের ব্র্যান্ডিং, কিন্তু 18 বছর বয়সেই হামজার সমান জায়গায় খেলতে পারেন কিউবা। অন্যদিকে ইতিমধ্যে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট বানানোর কার্যক্রম শুরু করেছে সামিত সোম। মিডফিল্ডার, রাইট ব্যাক, রাইট উইং 3 পজিশনেই খেলতে পারেন সামিত। গত মৌসুমে কানাডিয়ান লিগে কাভালরি এফসির হয়ে আদায় করেছেন লিগ শিরোপা। এছাড়া দলের নিয়মিত অংশ তিনি। তবে কানাডা দলে সর্বশেষ খেলেছেন 2020 সালে। তাই 5 বছর পর বয়স বেড়ে যাওয়া সামিতকে চায় বাংলাদেশ। হামজা চৌধুরী দলে আসার পর তার প্রভাব পাওয়া গেছে স্পষ্ট। হামজার গতি, ট্যাকেলস, লং বল সবই ছিল প্রতিপক্ষের জন্য দুর্ভেদ্য। এক হামজার কারণে ভারতের মতো দল বাংলাদেশের বিপক্ষে পুরো সময় থেকেছে ব্যাকফুটে। সেখান থেকে সামিত যুক্ত হলে মাঝ মাঠে শক্তি বাড়বে আরও। সামিত, হামজা, কিউবা আর অ্যাটাকিংয়ের রাকিব, ফাহমিদুল আলামিনরা মিলে দারুণ কিছুই করতে পারে বাংলাদেশের জন্য।